হ্যালো বন্ধুরা, আমি সত্যজিৎ আপনাদের সঙ্গে গুরুকুল স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। ভিডিওতে আমরা 20 দাগ পর্যন্ত করেছিলাম। আজ 21 দাগ থেকে শুরু করব। চলো শুরু করি। দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 100 মিটার। একটি স্তম্ভ অপরটির দ্বিগুণ যদি স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোগ রেখাংশ মধ্যবিন্দু থেকে স্তম্ভ দুটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ পরস্পরের পূরক কোণ হয়, তবে বড় স্তম্ভটির উচ্চতা কত? একটি স্তম্ভ, এখানে একটি স্তম্ভ, একটি অপরটির দ্বিগুণ, এটা এক্স হলে এটা 2x, এদের মধ্যবিন্দু। এখান থেকে একে অপরের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এটা আলফা হলে এটা 90 মাইনাস আলফা। পূরক কোণ, আমরা পূরক কোণ মানে কি জানি? দুটো কোণের যোগফল যখন 90 হবে সেটা হচ্ছে পূরক কোণ। তাহলে আমরা করি 100 মিটার দূরত্ব বলেছে, 100 মিটার টোটালটা। যেহেতু আমাদের বলেছে এটা মধ্যবিন্দু, এদিকে 50 এদিকে 50, তাহলে প্রথম ত্রিভুজে কি পাবো? tan 90 মাইনাস আলফা ইকুয়াল টু 2x বাই 50। আমরা কি জানি tan 90 মাইনাস আলফা মানে কি? cot আলফা। cot আলফা ইজ ইকুয়াল টু x বাই 25। এখানে আমরা পেলাম x বাই 25। আর পরেরটাই পাবো tan আলফা ইজ ইকুয়াল টু x বাই 50। x বাই 50, তাহলে এখান থেকে আমরা পাই, আমাদের চেয়েছে বড় স্তম্ভের উচ্চতা, x এর মান চেয়েছে। x এর মান আমরা কয়টা ভাগে কি জানি? tan আলফা ইজ ইকুয়াল টু 25 বাই x। কয়টার মান আমরা জানি 1 বাই tan, তো উল্টে যাবে, তাই এখানে tan আলফা মান বসিয়ে দিই। 25 বাই x ইজ ইকুয়াল টু x বাই 50। কোনাকুনি গুণ করো, x স্কয়ার ইজ ইকুয়াল টু 50 ইন্টু 25। দেখো x সমান সমান রুট ওভার 25 ইন্টু 25 ইন্টু 2। 50টাকে আমরা 25 ইন্টু 2 আকারে রাখি, তাহলে x সমান সমান দেখো 25 25 মানে 25 বেরিয়ে আসবে আর রুট 2টা থেকে যাবে। তাহলে আমরা x মান কত পেলাম? 25 রুট 2। এর বড় ভাগের উচ্চতা কত হবে? 2 ইন্টু x, তাহলে 2 ইন্টু 25 রুট 2, তার মানে 50 রুট 2। আমাদের বড় স্তম্ভের উচ্চতা 50 রুট 2। 22 দাগ, যদি একটি স্তম্ভের পাদবিন্দু থেকে একই সমতলে অবস্থিত 16 মিটার ও 25 মিটার দূরে দুটি বিন্দু থেকে 16 মিটার ও 25 মিটার দূরে দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতি কোণ পরস্পরের পূরক কোণ হয়, তবে স্তম্ভটির উচ্চতা কত মিটার? বলছে একটা স্তম্ভ, প্রথমে 16 মিটার একটা বিন্দু, তারপর 25 মিটার, 16 এদিকে এটা 9, 16 আর 9 টোটালটা 25। এটা যদি আলফা হয় এটা 90 মাইনাস আলফা, একেবারে পূরক কোণ। তাহলে এই উচ্চতা কত? আমরা এটাকে x ধরে নিই। তাই প্রথমটা দেখো tan 90 মাইনাস আলফা ইকুয়াল টু x বাই 16, তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু x বাই 16। তাহলে আমরা tan আলফা ইজ ইকুয়াল টু 16 বাই x পাবো। পরেরটা বলেছে x, তাহলে tan আলফা ইকুয়াল টু x বাই 25। x বাই 25, tan আলফা মান কত? 16 বাই x
ইজ ইকুয়াল টু এক্স বাই 25, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 16। দেখো এক্স ইজ ইকুয়াল টু 25 ইন্টু 16, 25 থেকে 5 আর 16 থেকে 4, তাহলে 20। এক্স এর মান 20, এক্স এর মান আমরা 20 পেয়েছি। তাহলে আমাদের বলেছে স্তম্ভটির উচ্চতা কত? স্তম্ভটির উচ্চতা 20 মিটার। 23 দাগ, মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি একটি উড়োজাহাজকে পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে উন্নতি করে দেখে। 10 সেকেন্ড পরে পশ্চিম দিকে 30 ডিগ্রি উন্নতি করে দেখে। যদি উড়োজাহাজটি সর্বদা 503 মিটার উঁচুতে একই সরলরেখা বরাবর উড়তে থাকে, তবে জাহাজটির গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, এটা পূর্ব, এটা পশ্চিম। আচ্ছা, পূর্ব দিকে যখন দেখে তখন সে দেখে কত ডিগ্রি কোণে? পূর্ব দিকে দেখে 30 ডিগ্রি কোণে। এবং সে যখন পশ্চিমে দেখে, পূর্ব দিকে 60 ডিগ্রি এবং পশ্চিমে দেখে 30 ডিগ্রি। পূর্ব দিকে দেখে 60 ডিগ্রি এবং পশ্চিমে দেখে 30 ডিগ্রি। এবং সে এখান থেকে এই দূরত্ব যায় 10 সেকেন্ডে। আর বলে দিয়েছে এখান থেকে ডিস্টেন্স উচ্চতা সর্বদা 500√3, এটাও 500√3, এটা 500√3, এখান থেকে এটুকু 500√3, এটাও 500√3। এটা যদি 30 হয়, এটাও তো 30, এটা 60 হয়, এটাও 60। তা ছবিটা যদি আমি এরকম আঁকি, দেখো এটা 60, এটা 30, এটা 500√3। তা দুটো ত্রিভুজ, এখানে 60 ডিগ্রি করতে tan 60 সমান সমান এটা x, এটা y ধরি, তাহলে 60 হচ্ছে 500√3/x, tan 60 এর মান √3, 500√3/x, √3 কাটা x ইজ ইকুয়াল টু 500। এখান থেকে দূরত্ব 500। তারপর একটা আসি, tan 30 ইজ ইকুয়াল টু 500√3/y, তাহলে 1/√3 ইজ ইকুয়াল টু 500√3/y, y ইকুয়াল টু 500√3 ইন্টু √3, তাহলে 500 ইন্টু 3, তাহলে y ইকুয়াল টু 3×1500। এখান থেকে এই দূরত্ব 1500। এবার দেখো তাহলে এখান থেকে টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব 2000 মিটার। তাহলে 2000 মিটার যেতে আমার টাইম লেগেছে, মানে সময় লেগেছে 10 সেকেন্ড। আমরা গতিবেগ মানে কি জানি? আমরা বুঝে দিই ভাষায়, গতিবেগ মানে দূরত্ব বাই সময় জানি। তাহলে দূরত্ব বাই সময়, তাহলে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। দূরত্ব 2000 মিটার বাই সময় 10 সেকেন্ড, তাহলে 200। এটা মিটার পার সেকেন্ড আছে, আমাদের চেয়েছে কিমি পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে কি করতে হবে? 200 ইন্টু 18/5 দ্বারা গুণ করতে হবে। 4 × 5 = 20, 40, 4 × 8 = 72, 720 কিমি পার আওয়ার। তাহলে উড়োজাহাজটির গতিবেগ 720 কিমি পার আওয়ার। 24 দাগ পড়ো। এক ব্যক্তি একটি বাড়ির শীর্ষ থেকে সুষম গতিতে বাড়ির দিকে গতিশীল গাড়িকে দেখে। যদি গাড়িটি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অবনতি কোণে আসতে 3 মিনিট সময় নেয়,
তবে এর কত মিনিট পরে গাড়িটি বাড়িতে পৌঁছে যাবে? দেখো বলছে একটা বাড়ি, এখানে ছিল 30 ডিগ্রি, সে যখন 60 ডিগ্রিতে পৌঁছায় তখন তার টাইম লাগে 3 মিনিট, মানে এখান থেকে একটু আসতে লাগে 3 মিনিট। দেখো এই ছবিটা দেখো, আমরা দেখি কোথায় আছে 60 30, মানে এটা যদি √3 হয়, এটা 1 হবে, এটা 2 হবে। তাহলে দেখো দুই ভাগ আসতেও টাইম লেগেছে 3 মিনিট, তাহলে এক ভাগ আসতে টাইম লাগবে কত? 1.5 মিনিট, 1.5 মিনিট। তাহলে আমাদের চেয়েছে এর কত মিনিট পরে গাড়িটি বাড়িতে পৌঁছাবে। তাহলে 1.5 মিনিট পর গাড়িটি বাড়িতে পৌঁছাবে, এখান থেকে আসতে 1.5 মিনিট সময় লাগবে। তাহলে এত মিনিট পরে গাড়িটি বাড়িতে পৌঁছাবে। 25 উড়ন্ত প্যারাশুটের এক ব্যক্তি তার দুই দিকে দুটি মোবাইল টাওয়ারকে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। যদি টাওয়ার দুটির মধ্যবর্তী দূরত্ব 800 মিটার হয়, তবে ভূমি থেকে প্যারাশুটের উচ্চতা কত? দেখো একটা প্যারাশুট, এটা ভূমি, এর দুই দিকে সে অবনতি কোণে দেখছে। তাহলে এখান থেকে এদের মধ্যে দূরত্বটা 800 মিটার, এটা যদি x হয়, এটা 800 - x। একটা বলেছে 60 ডিগ্রি কোণ, এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, এটা হবে 30 ডিগ্রি কোণ। যেহেতু অবনতি কোণ, আমরা জানি কি অবনতি কোণ মানে এ পাশে হয়, এটা যে হবে এটা সে হবে, এটাও যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। এর উচ্চতা চেয়েছে, দুই ক্ষেত্রে উচ্চতা তো একই, h, তাহলে tan 30 ডিগ্রি = h/x, তাহলে 1/√3 = h/x। আমার h চেয়েছে, তাহলে h = x = h√3। আর পরেরটায় কি বলেছে? tan 60 ডিগ্রি = h/800 - x, তাহলে √3 = h/800। x এর জায়গায় আমরা h√3 বসিয়ে দিই, কোনাকুনি গুণ করো। দেখো 800 √3 - 3h = h। এবার দেখো এই 3h টা বেশি ডান পাশে নিয়ে যাই, 800 √3 = h + 3h, মানে কি 4h। এদিকে 800 √3, 4 থেকে যাও, 4 2 800, তাহলে h = 200 √3। তাহলে প্যারাশুটটা মাটি থেকে 200 √3 মিটার উচ্চতায় আছে। এটা করো, একটি বাড়ির শীর্ষ ও ভূমি থেকে 20 মিটার উঁচু একটি স্তম্ভের শীর্ষের অবনতি ও উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা কত? বলছে একটা বাড়ি থেকে 20 মিটার উঁচু, মানে এটা 20 মিটার উঁচু। শীর্ষ থেকে অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর ভূমি থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখো এখান থেকে এটা 20 মিটার হলে এখান থেকে এই দূরত্ব তো 20 মিটার। তাহলে আমরা কি জানি 30 ডিগ্রি মানে কি আছে? 30 ডিগ্রি মানে হচ্ছে 1√3, মানে এটা যদি 1 হয়, এটা হবে, এটা 1 হলে এটা √3। আমাদের 1 = 20 দিয়েছে, তাহলে √3 = কত পাবো? 20√3। এটা 20√3 হলে এটাও তো 20√3। 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি? এটা √3, এটা 1, তাহলে 1 = 20√3। তাহলে √3 = কত? 20√3 × √3, তাহলে 20 × 3 = 60। তাহলে এখান থেকে উচ্চতা আসছে 60 মিটার, আর এখান থেকে একটু 20 মিটার। তাহলে বাড়িটির উচ্চতা
বাড়িটির উচ্চতা 60 প্লাস 20 সমান 80 মিটার। বাড়িটির উচ্চতা 80 মিটার। তার থেকে বলেছে একটা বাড়ি পতাকা দণ্ড বলছে যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, এখান থেকে 60 ডিগ্রি দিতে হয়, তাই পতাকা দণ্ড থেকে এখান থেকেও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি। এখান থেকে দূরত্বটা বলেছে ছায়ার দৈর্ঘ্য 2√3 মিটার। তাহলে দেখো আমি যেখানে পতাকা দণ্ড, এখানে যদি পতাকা দণ্ড রেখে দিই তার ছায়া তো এখানেই পড়বে, এভাবেই পড়বে। আর পতাকা দণ্ড যদি এখানে থাকে, আমি এটা যদি 7 মনে করি, তাহলে এখান থেকে এটা ছায়ার দৈর্ঘ্য, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2√3, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমি এখান থেকে পেয়ে যাবো, আমার বাড়ির এখানে কোনো কাজে লাগবে না। তাহলে দেখো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে কি জানি, এটা √3, এই বাহুটা 1, তাহলে 1 = 2√3, তাহলে √3 = 2√3 × √3, তাহলে 2 × 3 মানে 6। তাহলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য উচ্চতা 6 মিটার। 28 দেখো, একটি সোজা রাস্তার ঠিক ওপরের দিকে গতিশীল একটা উড়োজাহাজ থেকে দুটি পরপর কিলোমিটার পোস্টের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। উড়োজাহাজটি যদি পোস্ট দুটির মাঝ বরাবর কোনো স্থানে অবস্থান করে তবে ওই সময় ভূমি থেকে তার উচ্চতা কত ছিল? বলেছে কোনো একটা জায়গায় উড়োজাহাজ, এখান থেকে অবনতি কোণ একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। এখান থেকে এই দূরত্ব 1 কিলোমিটার। এটা যদি x হয়, এটা 1 - x। দেখো বলেছে কি, যখন এই উড়োজাহাজটা কোনো এক সময় ঠিক মাঝ বরাবর আসবে, এরকম জায়গায় আসবে, মানে এদিকে সমান এদিকে সমান হবে, তখন এর উচ্চতা কত হবে? ও যেখানেই থাকুক, উড়োজাহাজ যখন এই লেন্থে সে উড়ে যাচ্ছে, তার মানে এখানে যে উচ্চতা হবে, এখানেও সেই উচ্চতা, এখানেও সেম উচ্চতা, এখানেও সেম উচ্চতা। সে মাঝখানে থাকুক আর পাশে থাকুক, উচ্চতা একই হবে। তাহলে দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। এখান থেকে এই দূরত্ব 1 কিলোমিটার, তো এটা x ধরেছি, এটা 1 - x, আমি উচ্চতা h নিয়ে নিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে tan 60 = h/x, তাহলে √3 = h/x। আমার h এর মান দরকার, তাহলে x = h/√3। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে আছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কি h/1 - x, tan 30 1/√3 = h/1 - h/√3। x এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। এবার দেখো 1/√3 সমান এই h উপরে থাকলো, নিচে দেখো √3 লসাগু, তাহলে √3 - h, আর নিচে যে লসাগু √3টা সেটা উপরে চলে গেল। তখন কি দাঁড়ালো, কোনাকুনি গুণ করি, √3 × √3, তাহলে √3 × h√3 সমান √3 - 1 -h, 3h এবার -h এবার নিয়ে আসি, প্লাস h = √3, 4h, √3 মান কত 1.732, h = 1.732/4, h = 0.4416, আর থেকে 1 3 4 12, 3 4 12। আমাদের এই উচ্চতা কত 0.433। 29 দাগ দেখো, সূর্যের উন্নতি কোণ থিটা হলে p উচ্চতায় একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য s হয়, তাহলে একটা স্তম্ভ ছায়া দৈর্ঘ্য s,
থিটা কোণে উচ্চতা পি। আমরা কি জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি বাই এস, অর্থাৎ পি ইকুয়াল টু এস ট্যান থিটা। ট্যান থিটা মানে কি 1 বাই কট থিটা, তো এস বাই কট থিটা ইকুয়াল টু পি। 5 মিটার উঁচু পাঁচিলের গায়ে একটি মই এমনভাবে হেলান দেওয়া রয়েছে যে মইয়ের গোড়া থেকে পাঁচিলের গোড়ার দূরত্ব 5√3 মিটার হলে মইটি অনুভূমিক তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলানো আছে। একটা পাঁচিল 5 মিটার উঁচু, এখান থেকে একটা মই হেলান দেওয়া আছে, এই যে এর দূরত্ব 5√3 মিটার। তাহলে এই থিটার মান কত হবে? আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু 5/5√3, 5 কেটে গেল, তাই ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান কেটে গিয়ে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এ পর্যন্তই আজ রাখা হলো। এর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।